আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুব ছোট্ট একটা অধ্যায়ের পেছনের গল্পটা শুনব। সূরা আল মাউন। এটা এমন একটা সূরা যার প্রত্যেকটা আয়াত বলতে গেলে একটা এতিমের চোখের জলের সাথে জড়িয়ে আছে। চলুন আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে একটা বাচ্চার কান্না সোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভাবলে একটু অবাক লাগে তাই না, যে কিভাবে একটা শিশুর চোখের জল এমন এক ঐশ্বরিক বার্তার জন্ম দিতে পারে যা প্রায় ১৪০০ বছর পরেও আমাদের সবার বিবেককে নাড়া দেয়। এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ের আরবে। আচ্ছা, চোখটা বন্ধ করে একবার সেই ইসলাম পূর্ব মক্কার কথা ভাবুন তো। দূর থেকে দেখলে মনে হতো যেন পাথরের বুকে বানানো এক স্বপ্নের শহর। পবিত্র কাবার চারপাশে কুরাইশদের এমন দাপট, এমন প্রভাব যে পুরো আরব বিশ্বের ব্যবসা আর ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল শহরটা। তো মক্কার ছিল দুটো চেহারা, দুটো রূপ। একদিকে যেমন ছিল কাবার সম্মান, ব্যবসা বাণিজ্যের জাঁকজমক, কুরাইশদের ক্ষমতা, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। কিন্তু এই ঝলমলে পর্দার ঠিক পেছনেই ছিল জমাট বাঁধা অন্ধকার, জাহেলিয়াত, মানে অজ্ঞতার যুগ যাকে বলে। সেই সময়ে দুর্বলের কোনো কথাই চলত না, তাদের কোনো অধিকারই ছিল না। আর একটা এতিম শিশু, তার চোখের জলের কোনো দামই ছিল না, কারো কঠিন মন গলাতে পারত না সেই কান্না। আর এই অন্ধকারের ভেতর থেকেই বেরিয়ে আসে দুটো ঘটনা। এই দুটো ঘটনাই কিন্তু এই সূরার প্রেক্ষাপট তৈরি করে দেয়। দুটো গল্প, দুজন ক্ষমতাশালী মানুষকে নিয়ে যাদের নিষ্ঠুরতা আসমান থেকে একটা চূড়ান্ত বার্তা নামিয়ে আনতে বাধ্য করেছিল। আমাদের গল্পের প্রথম চরিত্র হলেন আবু সুফিয়ান, কুরাইশদের একজন বিরাট প্রভাবশালী নেতা। তার বাড়িতে জানেন প্রতি সপ্তাহে উট জবাই হতো, বড় বড় ডেকচিতে মাংস রান্না হতো, মানে এলাহি আয়োজন। কিন্তু তার এই মেহমানদারির দরজাটা খোলা থাকত শুধু সমাজের উঁচু তলার মানুষদের জন্য। তো একদিন এমনই এক ভোজের সময় এক ক্ষুধার্ত এতিম বাচ্চা একটুখানি মাংসের আশায় তার দরজায় এসে দাঁড়ায়। বাচ্চাটা খুব করুণ গলায় বলে, চাচা যান, একটু গোশত দেবেন। কিন্তু মায়া তো দূরের কথা, আবু সুফিয়ানের হাতে উঠে এলো একটা লাঠি, আর সেই লাঠি দিয়েই সে ওই বাচ্চাটাকে নির্দয়ভাবে মেরে তাড়িয়ে দিল। আমাদের দ্বিতীয় চরিত্রটা আরও ভয়ঙ্কর, আবু জাহেল, যার নামের মানেই হল মূর্খতার পিতা। সে শুধু ইসলামেরই কট্টর শত্রু ছিল না, বরং একটা এতিম বাচ্চার সম্পদের ওয়াসি, মানে অভিভাবক হিসাবেও দায়িত্ব পেয়েছিল। কিন্তু অভিভাবক হওয়ার এই সুযোগটাকেই সে কাজে লাগাল। আবু জাহাল ওই এতিমের বাবার রেখে যাওয়া সব সম্পত্তি সব আত্মসাৎ করে নিল। একদিন বাচ্চাটা প্রায় খালি গায়ে নিজের অধিকার চাইতে তার কাছে গেলে আবু জাহাল তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর চিৎকার করে বলল, ভাগ এখান থেকে, তোর বাবা কিচ্ছু রেখে যায়নি। বেচারা বাচ্চাটা মক্কার অলিতে গলিতে কাঁদছিল। এই দৃশ্য দেখে কুরাইশদের কিছু নেতা, যারা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদমই পছন্দ করত না,